বউ যদি সরকারি চাকরি করে তার অর্থ ভোগ করা বৈধ হবে কিনা? ব্যাংকের চাকরি করার টাকা কি বৈধ? জেনে শুনে কাজ করার পরে তওবা করলে পরে কি সেই গুনাহ থেকে নিষ্কৃতি পাওয়া যায়? ঘুষ দিয়ে চাকরি করলে ওই চাকরির অর্থ অবৈধ হবে। তবে ঘুষ কারে বলে এটাও বুঝতে হবে। ব্যাংকে টাকা রাখলে খাটালে, ব্যাংকে টাকা রেখে খাটালে লোক বংশ কিছু দেয়, জি সেটা কি ইন্টারেস্ট হিসাবে গণ্য? একজন মানুষ ভালো বুঝে বা সুবিধার জন্য একটা না 11টা মশলা জিজ্ঞেস করেছে, যে 11টা মশলা আমাদের এই আজকের কনফারেন্সের সঙ্গে কোনো সম্পর্ক নেই। বুঝলাম এটা তার ব্যক্তিগত জানার বিষয়, জি তো ব্যক্তিগত জানার বিষয় হলে সবার উপকার হবে। যাই হোক, তো আমি আগে বলে দিচ্ছি, যদি আমার উত্তরের উপরে পাল্টা ডিবেট করে দিতে হয় দয়া করে এখন করবেন। এখন আমি উত্তর দেব, পাল্টা ডিবেট করে ইচ্ছা থাকলে আমার সামনে সরাসরি বসবেন, তা না হলে যে উত্তর দিচ্ছি ওটাই মেনে নিয়ে চলে যাবে। এখানে প্রথম একটা প্রশ্ন হয়েছে যে ইসলাম ধর্ম অবলম্বী ছাড়া অন্যেরা কি বেহেশতের অধিকার পাবে? ভাই এর জন্য পড়া লাগে, এর জন্য পড়া লাগে। অন্যেরা শিরক করেছে নাই কুফর করছে পৃথিবীতে, আমার আল্লাহ এক কথা বলেছেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওদের জন্য জান্নাত হারাম। তো আমি আব্দুল কাইয়্যুম তো আমার ফতোয়া দেওয়া লাগে না, তো কোরআন খুলি পড়ো। ইসলাম ধর্ম অবলম্বী ব্যতীত বাকি লোকগুলো শিরকে কুফরে ডুবে আছে, আর ওদের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে। সুতরাং ওরা বেহেশতে যেতে পারবে কি পারবে না, এর সঙ্গেও আর থাকার কোনো সুযোগ। 2 নম্বর, এখানে প্রশ্ন করা হয়েছে যে আল্লাহ তাআলার বিনা অনুমতিতে কিচ্ছু হয়, তাহলে মানুষ যে পাপ কাজ করে সেটাও আল্লাহর সম্মতিতে করে, বুঝতে পারলেন না? ঘিনু আছে বলেন, জি মাজায় গোমড়া। ইসলামের এই থিওরিটাকে বুঝতে হবে, সেটি হলো আল্লাহ পাক প্রত্যেকটা বান্দাকে দিয়েছেন একটা শক্তি, সেটার নাম ইচ্ছা শক্তি, সেটার নাম নিয়তের শক্তি। সুতরাং আপনি যেটা নিয়ত করবেন আল্লাহ ওর পক্ষে আপনাকে সাহায্য করবেন, আর আপনার নিয়ত যদি আপনি ভালোর পক্ষে করেন তাহলে আল্লাহ দ্বারা ভালো ভালো সংগঠিত হবে, আল্লাহ সাহায্য করবেন। আপনি যদি মন্দের নিয়ত করেন আল্লাহ মন্দ দিয়ে আপনাকে সাহায্য করবেন, আপনি পাপিষ্ঠ হবেন। ইসলামী আকীদার পরিভাষায় এটাকে বলা হয় কসদে মুসাম্মাম, অর্থাৎ বিশুদ্ধ সংকল্প করার অধিকারটা আল্লাহ বান্দাকে দিয়েছে। এর ব্যাপারটা বোঝার জন্য এইটুকু বুঝুন ভাই, জি এইটুকু বুঝুন। একটা স্কুল তার ছাত্রদেরকে অ্যাডমিট দিয়েছে, তার মানে তারা সেন্টার ক্যান্ডিডেট হলে ঢুকলো, ইন্ডিভিজুয়াল গেল, অ্যানসার স্ক্রিপ্ট উত্তরপত্র দিল, প্রশ্ন দিল। খুব ভালো ভালো বুঝে বলুন, মাস্টার ঘুরতে ঘুরতে দেখছে একটা ছেলে ভুল লিখছে। ছেলেটা কিছুক্ষণ পরে বলল, স্যার আমার কলমগুলো ড্রপ খাচ্ছে, একটা কলম দিয়ে একটু হেল্প করুন না। বললো তুই ভুল লিখছিস, তোর কলম হবে না। ও খানিকক্ষণ পরে বললো, স্যার আমার লুসিড দরকার। বললে তুই ভুল লিখছিস, তোর লুসিড হবে না। খানিকক্ষণ পরে বললো, স্যার আমার একটু পানির টান হয়েছে, একটু পানি দেন। বলছে তুই ভুল লিখছিস, তোর পানি হবে না। ছেলেটা সেন্সলেস হয়ে পড়ে গেল। মাস্টার বলল, ওর মাথায় পানি দিও না, বাতাস দিও না, ভুল লিখছে। ছেলেটা ধাতস্থ হয়ে বাড়ি গিয়ে রিপোর্টটা বাড়ির বাপকে দিল। মাস্টারের খবর খারাপ না ভালো? পৃথিবীতে আল্লাহ যখন আপনাকে অ্যাডমিটই করেছে, সুতরাং আপনি এই পৃথিবীতে ন্যায় করুন আর অন্যায় করুন, আল্লাহ পরিষেবা দিয়ে যাবে। যতই ভুল, মাস্টারের ডিউটি পানি দেওয়া, কলম দেওয়া, কাগজ দেওয়া, অসুস্থ হলে সেবা দেওয়া, এটা যেমন মাথায় ঢুকেছে। প্রিয় ভাই আমার, 3 নম্বরের প্রশ্ন কি আছে? জি 3 নম্বরের প্রশ্ন আছে যে
ব্যাংকে টাকা রাখলে খাটালে, ব্যাংকে টাকা রেখে খাটালে লোক বংশ কিছু দেয়, জি সেটা কি ইন্টারেস্ট হিসাবে গণ্য? আপনি যদি শিক্ষিত হন তাহলে আপনাকে আমার জন্য একটা উত্তর যথেষ্ট। আপনি ব্যক্তিগত টাকা দিয়ে সুদ খাচ্ছেন না, আপনি মনে করছেন ব্যাংকের খাচ্ছে, কিন্তু আপনার কি এতটুকু সেন্সের অভাব যে ব্যাংক কোটি 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 টাকা বিজনেসম্যানদের লোন দিচ্ছে, আর এই লোন দিয়ে যে সুদ নিচ্ছে, আর এই দোকানদার সেই সুদ দেওয়া টাকা নিয়ে ব্যবসা বসছে, আমি খরিদ্দার যে মাল কিনছি, তাহলে আমার কাছ থেকে সুদ নিয়ে দোকানদার দোকানদারি করছে, আর আমার কাছ থেকে টাকা নিয়ে দোকানদার ব্যাংকে মিটাচ্ছে, তাহলে কার থেকে সুদ যাচ্ছে? কিছু বলে সুদ কার থেকে যাচ্ছে? অনিচ্ছা সত্ত্বেও এই জনগণের কাছ থেকে সুদ যাচ্ছে। তাহলে আপনি দেখছেন ব্যাংকের সুদ, আর আমি আপনাকে বলছি বাবু সব জনগণের সুদে ভেঙেছে। সুতরাং ব্যাংকের পার্সোনাল সুদ যেমন হারাম, ব্যাংকের সুদও তেমন হারাম। ব্যাংকের চাকরি করার টাকা কি বই হইল? ভাই কি আছেন জানি না, শরীয়তের হক মসলাতে যেহেতু ওইখানে সুদের অঙ্কের কারবার, ফলে ইসলামী শরীয়তে ব্যাংকে চাকরি করার অনুমতি নেই। এখন যদি বলে আপনি মেহনত দিচ্ছেন তাই বেতন খাচ্ছেন, এরপরেও বলবো যারা ব্যাংকের সঙ্গে বিজড়িত এরা ওভার 100% আল্লাহ লানাতের উপযুক্ত। সহিহ হাদিস 5 নম্বর ও পেনশন হলে গভর্নমেন্ট প্রদত্ত টাকা গ্রহণ করে দেওয়া। আপনি যত টাকা পেনশন কাটিয়েছেন অত টাকাই বৈধ। এর উপরে সরকার যদি গ্র্যাচুইটি আপনাকে কিছু দেয়, জি এই গ্র্যাচুইটি চাকরির শেষে আপনাকে অনুদান ভিত্তিক দিতে পারে, কিন্তু যে টাকা পেনশন কাটিয়েছেন এর আপনার জন্য জায়েজ নয়। প্রভিডেন্ট ফান্ড এটা আপনার জমা করা যায়, অতিরিক্তটা যায়। 6 নম্বর জেনে শুনে পাপ কাজ করার পরে তওবা করলে পরে কি সেই গুনাহ থেকে নিষ্কৃতি পাওয়া যায়? ভাই যে কোনো কাজ অজানা করুক, পাপের ক্ষমার জন্য রাস্তায় হলে তওবা করা, তবে তওবা শর্ত হলো এই নিয়তে করা আগামীতে আর করব না। যদি জেনেও পরে আর তওবা করার সময় কোন গণিতে আর করব না ইনশাআল্লাহ, আর যদি না করেন আপনার ওই তওবাতেও ওই জেনে শুনে করা পাপ ক্ষমা হয়ে যাবে। ফতোয়া কোন ধরনের ব্যক্তি কোন থেকে গ্রহণ করার যোগ্য হবে? তাই ফতোয়া নিতে ডাক্তারের কাছে যেতে হবে নাকি? ফতোয়া নিতে ডাক্তারের কাছে, আর জমি জায়গা গন্ডগোল হলে যেতে হবে ব্যারিস্টারের কাছে। তাই এটা তো স্বতঃসিদ্ধ কথা যে ফতোয়া দেওয়ার অথরিটি শুধু নামীয় মুফতি না, যারা এই ডিগ্রি হোল্ডার উপর মতো তাদের ভিতরে কিতাব পড়ার মতো যোগ্যতা আছে এমন ব্যক্তিরাই ফতোয়া দেওয়া উপযুক্ত। তবে তার ভিতরে আধ্যাত্মিক শর্ত হলো তাদের মধ্যে খোদা ভীরুতা থাকতে হবে, ও খোদা ভীরুতা না থাকলে পয়সা হিসেবে উল্টো পাল্টাও দিয়ে দিতে পারে। জি ভাই শেষ হয়ে আসছে। হজ করার পর মিথ্যা কথা বলা, মিথ্যা ভাষণ দেওয়ার পর নামাজ আদায় করলে নামাজ কায়েম হবে কিনা? ভাই মিথ্যা কথার পর মিথ্যা কথার জায়গায় হজ করার কাজ হজ করার জায়গায়। জি ও আচ্ছা, ওয়াজ না উযু, যাই হোক আমি এতক্ষণ হাত রাখছিলাম যে প্রশ্নকারীকে সেটাও বুঝে গেছি। জি উযু লেখা আছে ভাই, উযু করার পরে মিথ্যা কথা বললে উযু নষ্ট হয় না, আর এই ভাষণ দেওয়ার পর মিথ্যা ভাষণ দেওয়ার পর নামাজ পড়লে নামাজ কায়েম হয়। নামাজের পবিত্রতা, উযু অন্যান্য হক ঠিক থাকলে নামাজ আদায় হবে। উযু করে মিথ্যা কথা বলেছে ওর জন্য আলাদা পাপ, কেউ মিথ্যা কথা বলেছে পরে ওয়াজ করেছে ওর জন্য আলাদা। ওতে নামাজ না হওয়ার আর উযু ভঙ্গ হওয়ার কোনো কারণ নেই।
10 নম্বর, জি, বউ যদি সরকারি চাকরি করে তো তার অর্থ ভাগ করা বৈধ, ভোগ করা বৈধ হবে কিনা? ভাই, চাকরি যদি বৈধ হয় অর্থ ভোগ করা বৈধ, কিন্তু চাকরি করতে যে তিনি যে অবৈধ কাজগুলো করে ফেলবেন, ঘরে ঘরে বেপরোয়া হওয়া, পরপর সে সঙ্গে ওলেমেলে মেশা, কিংবা কোন রকমের কোনো শরিয়াতি কাজে জড়িয়ে পড়া, ওর জন্য তার গোনা অনিবার্য। তার চাকরির পোস্ট যদি হালাল হয় তাহলে চাকরি করা পয়সা হালাল, কিন্তু আনুষঙ্গিক যেগুলো ওগুলো যদি হারাম হয় ওর জন্য গোনা ভোগ করা লাগবে। ঘুষ দিয়ে চাকরি করলে ওই চাকরির অর্থ অবৈধ হবে, তবে ঘুষ কারে বলে এটাও বুঝতে হবে, ওটাও সবার জানা নেই। সময় যাচ্ছে, ঘুষ হলো আকরাম সাহেব একটা চাকরি করবে, তিনি ভাই দিয়েছেন, রিটিন পরীক্ষা দিয়েছে, রিটিন পরীক্ষাতে প্রমাণ হয়েছে উনি ওই চাকরির উপযুক্ত। আর শফিউল্লাহ সাহেব চাকরি করবে, উনি পরীক্ষা দিয়েছেন, রিটেনে ফেল, ভাইতে ফেল। কারণ আকরাম সাহেবের চাকরি, কিন্তু পয়সা না দিলে এদেশে চাকরি হবে না, এইটা ঘুষ নয়। এই কথা শুনছেন এখানে, বিরাট দায়িত্ব নিয়ে কথা বলছেন, এইটার নাম ঘুষ না, এটা হলো নিজের কাজ উদ্ধার। আর শফিউল্লাহ যদি ফেল করে চাকরি নিতে যায় টাকা দেয়, ওইটার নাম ঘুষ। কথা বোঝা গেল? শেষ কথায় লেখা আছে যে ধর্মীয় উপদেশ দিয়ে অর্থ দাবি করলে তার পেছনে নামাজ পড়া শরীয়তের মতো হবে কিনা? ভাই, ইজতিহাদি মাসলাতে, অর্থাৎ গবেষণামূলক মাসলাতে এটা নাজায়েজ, কিন্তু যিনি টাকা চেয়ে নিয়ে ওয়াজ করছেন তার পিছনে নামাজ পড়া জায়েজ হবে কিনা? ভাই, একটা হলো জায়েজ, আর একটা হলো মাকরুহ সহ জায়েজ। জি, তো এটাকে বলা হয় মাকরুহ সহ জায়েজ, অর্থাৎ নামাজ হবে, তবে নামাজে কিছু হবে থেকে থাকে, কারণ ওই লোকটা প্রকৃতপক্ষে অর্থলোভী মানুষ, আর এই অর্থের লোভ একজন আলেমের পক্ষে বিপজ্জনক। কোরআনে আল্লাহ বলেছেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা, তোমরা ওদের অনুসরণ করো যারা ধর্মের কাজ করে টাকা চায় না। তাহলে ধর্মের কাজ করে টাকা চায় না, তাদের পিছনে দাঁড়াতে বললে কোরআন, আমি নামাজ পড়ে বলবো ইক্তেদাইতু বিহাদা ইমাম, এখন সেই ইমাম যদি সত্যকারে ওরকম চুক্তি সংসদভাবে ওয়াজ করে থাকে, তাহলে সুযোগ থাকলে সেখানটায় নামাজ পড়ে না পড়ে পড়ে জায়গায় পড়ুন। আর যদি মনে করেন জমাতে সওয়াব নেব, ভাই এর পিছনে পড়বো, দূরে পড়ুন। আর যদি মনে করেন তাও পড়বো না, তাহলে কিছু ত্রুটি বিচ্যুতি সহ তার পিছনে নামাজ জায়েজ, একে বলা হয় জায়েজ মাল কারাহাত।